খবরের দিকে আমাদের প্রত্যেকটা মুহূর্তের আপডেটের দিকে নজর থাকবে, তবে এই মুহূর্তে একটু মেমারির দিকে নজর রাখি, কারণ মেমারিতে শাসকের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে প্রাণ কাটলো। আর সেটা কোথায় হয়েছে? একদম মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর গড়ে। যদিও মন্ত্রী সেই অভিযোগ মানতে নারাজ, তিনি বলছেন গ্রামের দ্বন্দ্বেই নাকি এই প্রাণহানির ঘটনা ঘটেছে। আমি চাই ওর শাস্তি। ও কেন আমার স্বামীকে মারলো? কি দিয়ে মারধর করেছে? আমার ছানা বাচ্চার বাবা, আমার বাড়ির গার্জেন। আমি কার কাছে থাকবো, কি খাবো? 26-এর ভোটের আগে দলীয় কোন্দলের জেরবার তৃণমূল। দলীয় কর্মসূচিতে যোগ দেওয়া নিয়ে কোন্দল। মন্ত্রীর ঘরে প্রাণহানি। গুবলা বলে একজন দোকান আছে, চায়ের দোকান, ওইখানে ঝামেলাটা হয়েছে। কি নিয়ে ঝামেলা হয়েছে? ওই সব বিতর্ক নিয়ে সব হয়েছে। মেমারি 2 ব্লকের বড় পলাশন এলাকা, এখানে মৃত্যু হলো লালটু শিকদারে। তার পরিবারের দাবি, মঙ্গলবার সাতকেছিয়ায় সিদ্দিকুল্লাহ চৌধুরী বইমেলায় অনুষ্ঠানে গিয়েছিলেন লালটু। ফেরার পর থেকেই তাকে কটূক্তি ও হুমকি দিচ্ছিল তারু শেখ। এদিন সকালে চায়ের দোকানে যাওয়ার পথে ফের একই ঘটনা ঘটে, আর তখন কথা কাটাকাটি থেকে হাতাহাতি বেঁধে যায়। সেই সময় তারু শেখ বুকে ঘুষি মারে বলে অভিযোগ। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন লালটু, পরে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ যে এইখানকার যিনি প্রাক্তন ব্লক সভাপতি ছিলেন শেখ ইসমাইল, তার গোষ্ঠীর লোকজনই এই মারধর করেন এই লালটু শিকদারকে। মিটিং ছিল সিদ্দিকুল্লাহ সাহেবের, কি বইমেলার কি মিটিং ছিল, আমার বাবা ওখানে, আমাদের এখানে সব দাদারা গিয়েছিল, ওদের সঙ্গে আমার বাবা গিয়েছিল বলে কালকে বাবাকে প্রায় উনি টন কাটাকাটি করে। তারু শেখ বলে উনি ঘুম থেকে উঠে মানে রাস্তা দিয়ে যাচ্ছিল, চায়ের দোকানে চা খেতে রোজেরই যাচ্ছিল, ওই মানুষটা ঠিক ওই রকম করেই উনাকে টন কাটাকাটি করেছে। বাবা হয়তো কিছু বলেছে, দিয়ে উনাকে নাকি বুকে ঘুষি মেরেছে। নিহত লালটু শিকদার সিদ্দিকুল্লাহ ঘনিষ্ঠের অনুগামী। অভিযুক্ত তারু শেখ তৃণমূলের অন্য গোষ্ঠীর সদস্য বলেই খবর। ওরা তৃণমূল করে না, ওরা সিপিএম বিজেপি এজেন্ট ছিল, তৃণমূলটা করে না। পরিবার পক্ষ থেকে বলছে কিন্তু যে ওরা পরিবারের মাথা ঠিক নেই, পরিবার কি বলছে ওরা যে গোষ্ঠী দ্বন্দ্ব আমরা তো আজকে করি, আমরা দেখছি যে ওরা পুরো সিপিএম বিজেপির এজেন্ট ছিল, সিপিএম বিজেপি করে ওরা। উনি অসুস্থ ছিলেন, পেসমেকার বসানো ছিল, সেই জন্যে কীভাবে মারা গেছেন সেটা তো ডাক্তার বলবে, পুলিশ আছে, পুলিশ দেখছে বিষয়টা, গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নয়। কিছুদিন আগে সিদ্দিকুল্লাহ যদি অপমান করেছে, অপমানটা তো একটা গোষ্ঠী করেছে, গোষ্ঠী সন্তত ওখানে প্রকট, তারই পরিণামে এইসব মৃত্যু হওয়া স্বাভাবিক। রাজ্যে মরছে তৃণমূল, মারছেও তৃণমূল। সম্প্রতি শাসক কোন্দলে বারবার প্রাণের জোর শোরগোল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।